আলাইকুম। আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। ইরানের উপর যেই আগ্রাসন চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, এই আগ্রাসনের পরিপ্রেক্ষিতে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেছেন এবং তাদের সাথে বিপ্লবী গার্ডের নেতারাও যারা দায়িত্বে আছেন, আর্মি পার্সন যারা দায়িত্বে আছেন, তারাও মৃত্যুবরণ করেছেন। এবং এই ঘটনার পর থেকে ইরান খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং আমেরিকার যেসব দেশগুলোতে আপনার ঘাঁটিগুলো রয়েছে সেখানে অতিরিক্ত বম্বিং শুরু করে, মিসাইল অ্যাটাক শুরু করে এবং ড্রোন অ্যাটাক শুরু করে। এবং এই ড্রোন অ্যাটাকের কারণে দেখা গেছে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে একটা আতঙ্ক বিরাজ করতেছে এবং ওইসব দেশগুলোতে আমাদের বাঙালিরা বসবাস করেন। এই ইতিমধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী প্রায় 167 কিলোমিটার প্রশস্ত দৈর্ঘ্য, আর পাশাপাশি হলো 30 কিলোমিটারের মতো। তো এই অঞ্চল দিয়ে পৃথিবীর প্রায় 30% তেল এবং গ্যাস জ্বালানি আপনার বহন করা হয়। যদি এটা এরকম বন্ধ হয়ে থাকে তো আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলা, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো দেশগুলা খুব আর্থিক সংকটের ভিতরে পড়বে। যদি আমরা আমাদের দেশে যদি তেল রপ্তানি ঠিকমতো, গ্যাস রপ্তানি ঠিকমতো সময় মতো না হয় তাহলে আমাদের দ্রব্যমূল্য এবং বেকারত্ব বৃদ্ধি পাবে। এবং এরকম যুদ্ধ যদি চলতে থাকে, দেখা গেছে যে আমাদের যেই রেমিডেন্স যোদ্ধারা আছে, যারা বিদেশে অবস্থান করতেছেন এবং যারা ওইখানে চাকরি করতেছেন, তাদের বিশাল একটা অংশ বেকার হয়ে যাবে এবং দেশে এসে পড়বে। তো এই অবস্থাতে দেখা গেছে যে আমাদের দেশের অর্থনৈতিক সংকট, এমনি অর্থনৈতিক সংকট, তার উপর যুদ্ধের কারণে আরও অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে এবং আমাদের জীবনযাত্রার মান ব্যয় বহন করাটা খুব কঠিন হয়ে পড়বে। তো সব দিক দিয়ে যে যুদ্ধটা আমাদের জন্য খুব খুব মানে খারাপ দিক বয়ে আনতেছে। তবে অতি দ্রুত দোয়া করি যেন এই যুদ্ধটা বন্ধ হয়ে যায় এবং সবাই সবার দিক থেকে যেন শান্তি বজায় রাখে। প্রতিটা দেশ যেন শান্তি বজায় রাখে, আমেরিকা, ইসরায়েল এবং আমাদের দেশে আমাদের যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারা যেন শান্তি বজায় রাখে এবং যুদ্ধটা অতি দ্রুত বন্ধ করে দেয়। দেখেন, শান্তির উপরে আর কোনো কথা নেই। শান্তিতে আমরা ব্যবসা বাণিজ্য করি, শান্তিতে আমরা একই দেশ অন্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক করি এবং জনরপ্তানির সম্পর্ক করি। আমাদের সম্পর্ক আরও গভীর হোক। এভাবে যুদ্ধ ঘটিয়ে কোনো সমাধান হয় না। যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। হিংসা, বিদ্বেষ এটা কোনো ভালো দিক আনে না। আমেরিকা ইসরায়েলের এভাবে অ্যাটাক করে তাদের নেতাদের প্রতিনিয়ত এভাবে আক্রমণ করে নিহত করতেছে। 2024 সালেও এরকম ঘটনা ঘটেছিল, এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। তো আমি আমেরিকা, ইসরায়েল তাদেরকে বাংলাদেশের তরফ থেকে অনুরোধ করব, সাধারণ নাগরিক হিসাবে আপনারা এই যুদ্ধটা বন্ধ করে দিন। ইসলামিক কান্ট্রি হিসাবে ইরানের সাথে সমঝোতায় আসেন এবং সব দেশেই ব্যবসা বাণিজ্য করুক, শান্তিতে থাকুক, যার যার দেশ নিয়ে শেষে থাকুক। হ্যাঁ, ন্যায্য মূল্যে দরকার হলে আপনারাও তাদের কাছ থেকে তেল কিনেন, অন্যান্য জিনিসপত্র কিনেন, তারাও আপনাদের কাছ থেকে অন্যান্য জিনিসপত্র কিনুক। এটাই তো বাণিজ্যিক সম্পর্ক। শুধু শুধু হয়তো প্রভাব বিস্তারের কারণে এরকম যুদ্ধ বিগ্রহ করে মানুষের হতাহত ছাড়া আর কিছুই হয় না। শান্তি বজায় রাখার জন্য আমাদের সবাইকে নমনীয় হতে হবে এবং দেশের স্বার্থে আমি এই কথাগুলো বলতেছি। কে জিতলো কে হারলো কোনো লাভ নাই। হারবে সব শেষে হলো মানবতা, হারবে সব শেষে হলো মানুষ। মানুষের শান্তি দরকার, মানবতার শান্তি দরকার।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।